নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ বানাবো পটলের ঝাল। তার জন্য দেখুন এখানে আমি আলু কেটেছি আর পটল দেখুন খোসা তুলে 4 ফালি করে কেটে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। এখন সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল একটি ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পটলগুলো একটু এইভাবে নাড়াচাড়া করে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো একটু ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। এইভাবে নাড়াচাড়া করতে দেখুন লবণ আর হলুদ পটলের গায়ে ভালোভাবে লেগে গেছে। একটু ছড়িয়ে দিয়েছিলাম, পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আর খুব বেশি ভাজবো না, তাহলে অনেকটা কালো হয়ে যাবে। এখন দেখুন পটলগুলো আমি যে পাশটা হয় না সেই পাশটা দেখুন একটু এভাবে উল্টে দিচ্ছি। এই দেখুন উল্টে আবার একটু রেখে দেবো। আর এই দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন অন্য পাত্রে পটলগুলো তুলে নেব। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও সাদা তেল দিলাম। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই ফোড়নে দেব আমি তেজপাতা, 5 ফোড়ন, গোটা জিরে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ একটু লাল লাল ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক। আর এদিকে দেখুন আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন বাটা নিয়েছি। তার সাথে কিছু উপকরণ দেব, যেমন প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, আর একটু সামান্য লবণ দেব। তো এদিকে দেখুন পেঁয়াজটা আমার নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর খুব বেশি ভাজবো না। এখন সবার প্রথমে আলু কেটে রেখেছিলাম বড় বড় করে, সেই আলুগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে আমি দিয়ে দেব বাটির মশলা। যেখানে আমি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। তো আলুর জন্য একটু সামান্য লবণ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো একটু ভেজে নিয়েছি। বাটির মশলাটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে বাটিটা ধুয়ে আবার একটু সামান্য জল দিচ্ছি। বাটির গায়ে মশলা লেগে আছে, তাহলে মশলাটা আর লেগে রইল না। দেখুন জল দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা একটু কষিয়ে নেব মশলার সাথে। আলুটা একটু বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধও চলে যাবে, আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে থাকবে। এখন একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই দেবেন। দেখুন ভালোভাবে নাড়িয়ে এইভাবে মিশিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই মুহূর্তে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। টমেটোগুলো একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে পটল ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। এখন পটলও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তার জন্য আমাকে আবারও দেখুন এইভাবে খুরপি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হচ্ছে।
এইভাবে ভাজতে ভাজতে আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও পরিমাণ মতো জল দিয়ে দেব, তাতে যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে আমি কিছুটা জল শুকনো করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল পটল আলু রেসিপি বা ঝাল। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।